হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি একটু যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমাদের বাসার কাছেই কসাইটুলিতে। তো এখানে আমার কিছু দরকারি কাজ ছিল। তো এটা ধরতে গেলে একটা মার্কেটের মতোই, মার্কেট থেকে কোনো অংশে কম না। তো হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম আমার মেয়েদের জন্য কটনের কিছু জামা নিতে। তো ওদের এভাবে জামা আছে, তো কমফোর্টেবল কিছু জামার দরকার ছিল। সুতির মধ্যে নিতে চাচ্ছিলাম, তো গিয়েছি। পরে এই যে এখানে আমি যেটা ভেবেছিলাম যে রাস্তার মধ্যে মনে হয় গরু দিয়ে ভরা থাকবে, হাঁটতেই পারবো না। তো সত্যি বলতে আমার না কোরবানি ঈদটা কোনোভাবেও ভালো লাগে না। সব মিলিয়ে যে রাস্তার মধ্যে কাদা, বৃষ্টির পানি, রক্তের পানি এসব দিয়ে একদম তছনছ হয়ে যায়। আমার বাসা থেকেই বের হতে ইচ্ছা করে না এই ঈদটাতে। তো কিছু করার নেই, যাওয়া দরকার ছিল। আর এখানে এই আন্টিটা অনেক সুন্দর, সুন্দর জুয়েলারি জিনিসপত্র বিক্রি করতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে এই যে মেহেদি পাতা, আর সবাই মনেই হচ্ছিল রাস্তায় বের হয়ে যে না আজকে চাঁদ রাত, সবাই কেনাকাটা করছে কম বেশি। তো এই জায়গাটাতে ভালোই সব কিছুই পাওয়া যায়। এই যে একটা গরু দেখতে পারলাম অবশেষে। তো সামনে আরও একটা স্যার এখানে আচার বিক্রি করছিল, কিন্তু আমার কাছে পরিবেশটা ভালো লাগে নাই। এভাবে খোলা বিক্রি করছে, তার জন্য আর কেনা হয় নাই। তো এই যে এখানে কিছু কসমেটিকের দোকানও আছে, ভালোই ভালো ভালো কসমেটিক পাওয়া যায়। জামা কাপড় এখানে সব কিছুই আপনারা চাইলে আসতে পারবেন, টেইলার থেকে শুরু করে সব কিছুই এখানে অ্যাভেলেবেল। 99 আছে। তো এই যে এখানে আমাদের ঢাকাইয়াদের যে মাখনা হচ্ছে গিয়ে তালের বিচি, আপনারা হয়তো তালের শ্বাস বলেন, আমরা তালের বিচি বলি। এই যে একটা গরু। তো এখানে কোনোভাবে হাঁটার কোনো প্লেস নাই, এত বেশি নোংরা ছিল, কাদা মাটি দিয়ে বৃষ্টির পানিতে সব একদম তছনছ হয়েছিল। তো হচ্ছে গিয়ে একটা দোকানে ঢুকলাম। একটা দোকানে ঢুকে এই যে দোকান থেকে ২টা জামা নিয়েছি। আমার কাছে জামা ২টা ভালোই লেগেছে, কোয়ালিটিও কাপড়ের খুব ভালো। এখানে এরকম না যে খারাপ কোয়ালিটির কাপড় বিক্রি করে, মোটামুটি ভালোই আছে। আর কি ইউজ করার মতো কমফোর্টেবল জামা কাপড় পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে তারপর এই যে এগুলা নিচ্ছিলাম, সব দোকানদাররাই ডাকতেছিল যে আসেন আসেন আমাদের দোকানেও দেখেন। তো সবার সবার দোকানে যাওয়া পসিবল না। তো একটু একটু ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর সবাই হাঁ করে তাকিয়েছিল। দেন হচ্ছে বাসায় ফেরার সময় আমার বড় আব্বুদের বাসার নিচে গেলাম, ভাই ডাকছিল যে এই গরু দেখে যাও। পরে আবার যাওয়ার পরে যে মাশাল্লাহ ৩টা গরু নিয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে। সবাই আমার বড় আব্বুর জন্য দোয়া করবেন। আর পরে ভাইকে বলছিলাম, ভাতিজিদেরকে বলছিলাম যে একটা হাই দাও, তো ওরা লজ্জা পাচ্ছিল। এই যে আমার ভাই এখন ওই হাই দেবে, আমি বলবো ওকে যে হাই দিতে। আসলে সবারই মোটামুটি অনেক। এখানে আরেকটা ভাইয়ের এই যে গরু আছে, এলাকার ভাই। আর এখানে এসে দেখি আমার আব্বু এখানে ছুরিতে যেটা কি বলে, কি পেঁচাচ্ছে আমি জানি না। তো বলে বলে রাখা ভালো, আমাদের জাত কষাই সবাই। আমাদের এটা হলো যে শুধু কোরবানি ঈদের জন্য না, ১২ মাসের জন্য। শেষে বাসায় আসলাম, আর আমার তো ঘেমে টেমে অবস্থা খারাপ। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।